আমি বিশ্বজিৎ নস্কর। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। আজ আমি তোমাদের যারা এবছরে 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষার আগে কমপ্লিট করতে পারো, তোমরা নিশ্চিতভাবে 90% কোশ্চেন কমন পেতে পারো। দেখো, প্রথম তোমাদের ইতিহাসে 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। এই প্রশ্নগুলোতে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকে মোট 8টি, লিখতে হয় 6টি। এখানে 4টি উপবিভাগ থাকে। 4টি উপবিভাগ থেকে 8টি প্রশ্ন থাকে, লিখতে হবে 6টি। এখানে বলে দেওয়া থাকে প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে 6টি প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো, প্রথম গ্রুপ থেকে কি কি প্রশ্ন আসছে। প্রথম গ্রুপে প্রশ্ন দিয়েছি, দেখো, নারী ইতিহাস চর্চার ধারাগুলি আলোচনা করো। তাহলে নারী ইতিহাস চর্চার ধারাগুলি আলোচনা করো। এটি আবার ঘুরিয়ে প্রশ্ন পড়তে পারে যে নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। দেখো, এই প্রশ্নটা কিন্তু এবছরে খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটা একটু আলোচনা করি। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বছর এর গুরুত্ব। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী বিপিনচন্দ্র পালের 70 বছর, এটা তোমরা ভালো করে দেখে রাখবে। এবছরে আত্মজীবনী থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বিরাট। আরেকটা প্রশ্ন এখান থেকে দেখো দিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী কি দিয়েছি? আত্মজীবনী জীবন স্মৃতি। এর গুরুত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন দিয়েছি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ছড়াপাতা। এই প্রশ্নটা তোমরা না করলে না করতে পারো, কিন্তু পত্রিকাগুলো থেকে দেখো বঙ্গদর্শন পত্রিকা কিভাবে আধুনিক ভারতের ইতিহাস রচনার সহায়তা করতে পারে, এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে। তাহলে কটা প্রশ্ন দিলাম এই গ্রুপে? দেখো, এই গ্রুপে দিলাম টোটাল 5টি প্রশ্ন। এর মধ্যে 4টি প্রশ্ন খুব ভালো করে দেখবে। প্রথম যেটা বললাম, নারী ইতিহাস চর্চার ধারা, অথবা ঘুরিয়ে পড়তে পারে নারী ইতিহাস চর্চার ওপর একটি টিকা লেখো। আবার 2 নম্বরে দিলাম ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বছরের গুরুত্ব। তারপরে দিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি এর গুরুত্ব কি। সরলা দেবী চৌধুরানীর, এটা অপশনাল, তোমরা করতে চাইলে করতে পারো, না করলে কোনো অসুবিধা নেই। বঙ্গদর্শন পত্রিকা কিভাবে আধুনিক ভারতের ইতিহাস রচনার সহায়তা করে, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই দেখে রাখবে। এবার আসি, এই গ্রুপ থেকে কিন্তু তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পাবেই। দেখো, দ্বিতীয় গ্রুপে অর্থাৎ দ্বিতীয় উপবিভাগ থেকে কি কি প্রশ্ন দিলাম। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে। পরের প্রশ্ন কি দিয়েছি, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কি জানো? এটা আবার ঘুরিয়ে পড়তে পারে তোমাদের ক্ষেত্রে, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। তাহলে কিন্তু এই উত্তর দুটো কিন্তু একই। তাহলে এখান থেকে তুমি এটা তৈরি করবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে, যে শিক্ষা বিস্তারের প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে তোমরা রেডি করে রাখবে। এই যে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কিন্তু এবছরে আসার সম্ভাবনা 100%ই সম্ভাবনা আছে, এই প্রশ্নটা আসতে পারে। আবার দেখো, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল, এটাও কিন্তু আমি বললাম, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, এটাও গুরুত্বপূর্ণ। দেখো, এক্ষেত্রে তোমাদের একটু বলে দিই আমি, যেহেতু আমরা কোশ্চেন দেখে আসছি না বা আমরা কোশ্চেন তৈরি করছি না, সেক্ষেত্রে কিন্তু আমি সম্ভাব্য কোশ্চেন তোমাদের যেগুলো মানে এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। তোমরা এর বাইরে যদি কেউ করতে পারো, করতে চাইলে করতেই পারো, কিন্তু এবছরের জন্য এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এইগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এবছরের কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই করে প্রশ্নের মান 4 থেকে অবশ্যই কমন পাবে। দেখো, পরের প্রশ্ন কি দিয়েছি, বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডিয়ঙ্কার বেথুনের ভূমিকা কি ছিল? তাহলে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আমি ডিয়ঙ্কার বেথুন দিয়েছি, তোমরা কেউ চাইলে রাধাকান্ত দেবটাও করে রাখতে পারো, কিন্তু ডিয়ঙ্কার বেথুনটা এবছরে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আর পরের অধ্যায়, যে অধ্যায়টা তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় উপবিভাগ, এই উপবিভাগটা বলার আগে একটু বলি, আগের বছর বিগত দেখছি এই বছরে কোনো প্রশ্ন কিন্তু বিদ্রোহ অধ্যায় থেকে আসেনি, তাই এই অধ্যায়টা তোমরা ভালো করে তৈরি করবে। এই অধ্যায় থেকে এবছরে প্রশ্নের মান 4 অবশ্যই আসবে। দেখো, আমি কি কি দিয়েছি এখান থেকে, কোল বিদ্রোহ দিয়েছি, সাঁওতাল বিদ্রোহ দিয়েছি, ওয়াবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহ দিয়েছি। ওয়াবি আন্দোলনটা কিন্তু ঘুরিয়ে পড়তে পারে তোমাদের বারাসাত বিদ্রোহ হিসেবে, তাহলে কিন্তু ওয়াবি আন্দোলন যা, বারাসাত বিদ্রোহ কিন্তু তাই। তাহলে কি কি বিদ্রোহ দিলাম, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, বাংলায় ওয়াবি আন্দোলন অথবা বারাসাত বিদ্রোহ, দুটোই একই প্রশ্ন।
আর কি দিলাম এই অধ্যায় থেকে দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বাংলায় ফরাজি আন্দোলন আর পাগলাপন্থী বিদ্রোহ। এই বিদ্রোহ কটার কারণ, ফলাফল, গুরুত্ব, এই বিদ্রোহ কটা যদি তোমরা তৈরি করো, এখান থেকে একটা 4 নম্বর এবছরে অবশ্যই আসবে, একদম প্রচুর গুরুত্বপূর্ণ। এই বিদ্রোহ অধ্যায়টা কিন্তু তোমরা প্রত্যেকে এই বিদ্রোহ কটা, যে কটা আমি বিদ্রোহ বললাম, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, পাগলাপন্থী বিদ্রোহ, এই বিদ্রোহ কটা অবশ্যই করে তৈরি করবে। এখান থেকে অবশ্যই তোমরা কিন্তু একটা কমন পাবেই পাবে। পরের উপবিভাগে আসি। দেখো, সভা সমিতির যুগ, এখান থেকে টিকা লেখো, সভা সমিতির যুগ, মহারানী ঘোষণাপত্র। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। এই প্রশ্ন কটাই কিন্তু, তিনটে প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এই উপবিভাগ থেকে এই তিনটে অবশ্যই করে তোমরা কিন্তু তৈরি করে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আরেকটা যেটা পরের যে উপবিভাগ, এটা আরও গুরুত্বপূর্ণ, এখান থেকে আমি যে কটা দিয়েছি অবশ্যই তোমরা তৈরি করবে এবং এখান থেকে অবশ্যই কোশ্চেন পাবে। দেখো, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, আবার দিয়েছি বাংলার বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দির, তারপরে দিয়েছি শিক্ষাদানে IACS ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন ফর দ্য সায়েন্স, আরেকটা দিয়েছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, গঙ্গা কিশোর ভট্টাচার্য, আর দিয়েছি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। আরেকটা তোমরা চাইলে করে রাখতে পারো, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। এই কটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বসু বিজ্ঞান মন্দির, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ IACS এর অবদান বাংলায় আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা রায় সন্স হিসেবেও পরীক্ষায় আসতে পারে। আরেকটা দিয়েছি কি, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য, আরেকটা দিয়েছি শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বইয়ের সম্পর্ক। এই কটা প্রশ্ন অবশ্যই এই গ্রুপ থেকে কিন্তু রেডি করবে, এই কটা প্রশ্ন করলেই তোমরা শিওর কমন পাবে। পরের গ্রুপে কি দিয়েছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন, আবার শ্রমিক আন্দোলন, আবার অহিংস অসহযোগ আন্দোলনের পর্বে কৃষক আন্দোলন, আবার অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন। এখানে কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক আন্দোলনটা আর এই শ্রমিক আন্দোলন, এই দুটো কিন্তু ভালো করে তৈরি করবে। এখান থেকে অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন, আবার শ্রমিক আন্দোলন, এই দুটো কিন্তু এখান থেকে ভালো করে তৈরি করবে। এখান থেকে এই কয়েকটা তৈরি করলেই কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। দেখো, পরে আরেকটা দিয়েছি কি, টিকা লেখো, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, মানে কি, এখান থেকে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি আর একা আন্দোলন তোমরা চাইলে করতে পারো, যদি মনে হয় করার দরকার নেই তাহলে তোমরা অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক কৃষক দুটো করবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষক, এই 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই রেডি করে রাখবে। পরের গ্রুপে যাই, এই অধ্যায় থেকে কিন্তু এবছরে প্রশ্ন আসবেই। দেখো, আইন অমান্য পর্বে নারী আন্দোলন অথবা ছাত্র আন্দোলন, আবার দিয়েছি অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলন অথবা ছাত্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবছরে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। আর একটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ে, সেটা হচ্ছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক। এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে। এই প্রশ্ন কটা অবশ্যই কিন্তু এই গ্রুপ থেকে কিন্তু তৈরি করবে, আশা করব এই গ্রুপ থেকে তোমরা কমন অবশ্যই পাবে। সর্বশেষ লাস্ট উপবিভাগ, এই উপবিভাগ থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে, এবছরেও প্রশ্ন আসবে। আর এবছরের জন্য কি কি গুরুত্বপূর্ণ দিয়েছি, হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে আলোচনা করো, আরেকটা কি দিয়েছি, দেশীয় রাজ্য জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। পরের প্রশ্ন কি দিয়েছি, 1947 সালে দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। আরেকটা দিয়েছি, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের গৃহীত কর্মসূচি। তাহলে এখানে কিন্তু এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এই যে 1947 সালে দেশভাগে উদ্বাস্তু সমস্যা আর সমস্যার সমাধানে ভারত সরকারের গৃহীত কর্মসূচি, এই প্রশ্ন দুটো কিন্তু রেডি করলে আমার মনে হয় এই দুটো থেকে অবশ্যই একটা প্রশ্ন চলে আসতে পারে তোমাদের কমন হিসেবে। আর সঙ্গে হায়দ্রাবাদ আর জুনাগড়টা করে রাখবে। আর যদি কেউ পারো তাহলে রাজ্য পুনর্গঠন কমিশনটা করে রাখবে, রাজ্য গঠনের উদ্যোগ, ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ। এই কটা 4 নম্বর যদি তোমরা রেডি করতে পারো তাহলে তোমরা অবশ্যই মাধ্যমিকে 6টা 4 অবশ্যই করে লিখতে পারবে এবং অবশ্যই কমন পাবে। পরে আসি প্রশ্নের মান 8। দেখো, তোমাদের প্রশ্নের মান 8-এ 3টে থাকে, লিখতে হয় কটা, লিখতে হয় হচ্ছে 1টি, এই একটার লিখতে হবে। এর মধ্যে দেখো 5টা প্রশ্ন আমি দিয়েছি,
টোটাল এই 5টা প্রশ্ন যদি তোমরা কমপ্লিট করো অবশ্যই তোমরা একটা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। কি কি প্রশ্ন দিয়েছে একটু দেখি। 19 শতকে নীল বিদ্রোহের কারণগুলি বর্ণনা করো আর এর গুরুত্ব আলোচনা করো। দেখো নীল বিদ্রোহ এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নীল বিদ্রোহটা অবশ্যই রেডি করবে। আর একটা কি প্রশ্ন দিয়েছি, 1857 সালে মহাবিদ্যের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো, এটাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি দিয়েছি সেটা হচ্ছে এই দুটো কিন্তু ভালো করে তৈরি করবে। এরপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাও মোস্ট ভ্যালুয়েবল এবছরের জন্য। 2024 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু এই যে কটা আমি প্রশ্ন বলছি এই কটা যদি তৈরি করতে পারো তোমরা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেই পাবে। এখান থেকে যে 8 এর বাইরে পড়বে না, যদি কমপ্লিট করো এর বাইরে একটিও প্রশ্ন আসবে না। দেখো বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, এটা করে রাখবে। সাথে কি করে রাখবে, ডক্টর মহেন্দ্রলাল সরকার, বাংলা বিজ্ঞানে মানে চিকিৎসা বিজ্ঞানে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান। এই 5টা প্রশ্ন যদি প্রশ্নের মান 8 থেকে তোমরা রেডি করতে পারো তোমরা অবশ্যই করে 2024 মাধ্যমিক যারা দেবে তারা অবশ্যই করে কমন পাবে। তাই আমি যে প্রশ্নগুলো তোমাদের 4 নম্বরে এবং 8 নম্বরে বললাম অবশ্যই করে ভালো করে তৈরি করো, আশা করব তোমরা কমন পাবে, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এবং এই প্রশ্নগুলো তোমরা এই কয়েকদিনের মধ্যে ভালো করে যাদের যাদের এই প্রশ্নগুলো করা হয়নি তারা অবশ্যই করে এই প্রশ্নগুলো করো এবং ভালো করে তৈরি করে নাও। আগামী পরীক্ষা খুবই তাড়াতাড়ি চলে এসেছে এবং চেষ্টা করবে এই প্রশ্নগুলোকে কমপ্লিট করার, আশা করব তোমরা অবশ্যই কমন পাবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে আর আমাদের সঙ্গে থাকবে।